আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হলদিবাড়ি, একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানকার যে মূল আজকে আলোচ্য বিষয়, যে আন্তর্জাতিক মানের কিন্তু প্ল্যাটফর্ম একটি তৈরি হয়েছে। আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব সুন্দরভাবে সেটা দেখাতে, যে এই যে আন্তর্জাতিক মানের যে প্ল্যাটফর্ম দেখছেন, এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু এই যে যোগাযোগ একটি ব্যবস্থা তৈরি হয়েছে হলদিবাড়ি চিলাহাটি হয়ে ঢাকা। সেই পরিস্থিতিতে কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার কারণে কিন্তু যে 5 দশক পর কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার নতুন করে এই হলদিবাড়ি রুট দিয়ে তোমার যে নতুন যোগাযোগ তৈরি করার পরিকল্পনা নিয়েছিল এবং তৈরিও হয়েছিল, সেটি কিন্তু আজ রাজনৈতিক কারণে কিন্তু ফের বন্ধ হতে চলেছে। এবং মিতালি এক্সপ্রেসের দেখা বেশ মাস দুয়েক থেকেই কিন্তু নেই। 2024-এর 5 অগাস্ট যখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন, এবং বর্তমানে কিন্তু পরিস্থিতি আরও ভারত এবং বাংলাদেশের মধ্যে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সেই ছবি আপনারা সরাসরি আমার ক্যামেরার মাধ্যমে দেখছেন যে হলদিবাড়ি প্ল্যাটফর্ম কিন্তু আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই ছবি কিন্তু আপনারা সরাসরি আমার ক্যামেরার মাধ্যমে দেখছেন। আমি ক্যামেরা পার্সনকে বলবো খুব সুন্দরভাবে সার্বিকভাবে সেই ছবি তুলে ধরতে। সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখছেন। ক্যামেরাম্যানকে অনুরোধ করব সুন্দরভাবে সেই ছবি তুলতে। 1965 সালে যুদ্ধের পর এই রুটস কিন্তু বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ 5 দশক এই রুটস বন্ধ হওয়ার পরে কিন্তু কেন্দ্রে নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি যখন ক্ষমতায় আসেন, এই রুটসকে আবার পুনরায় চালু করার জন্য ভারত এবং বাংলাদেশের যে তৎকালীন আওয়ামী লীগ সরকার ছিল এবং নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি, দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্কের একটি অন্যতম রূপ ধারণ করেছিল। কিন্তু সেটা দেখা যাচ্ছে যে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু এই রুটস বর্তমান বন্ধ হয়ে আছে। যদিও আন্তর্জাতিক যে রেল স্টেশনের গুণগত মান সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। ক্যামেরাম্যান মিজানুর সরকারের সঙ্গে আমি মোহাম্মদ রুবেল, হলদিবাড়ি।